দর্শক, এই মুহূর্তে আছি সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক পাশের সড়কে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ শেষ হয়েছে এবং সমাবেশ শেষ হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজার হাজার এবং লক্ষ বললে ভুল হবে না, লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যেই স্লোগান দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। কয়েক লক্ষ মানুষ হয়েছে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে কিন্তু সেই মহাসমাবেশ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এই সমাবেশ শেষ হওয়ার পরপরই আমরা দেখতে পাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যান থেকে হাজারো মানুষ যেভাবে বের হচ্ছে স্লোগান দিয়ে, নারায়ে তাকবীর দিয়ে কিন্তু তারা দলে দলে তারা কিন্তু বের হচ্ছে। আমরা আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আজকে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, এই মহাসমাবেশে এনসিপির আক্তার হোসেন আদিত এবং গণ অধিকার পরিষদের সাবেক ভিপি নুরুল হক নূর তিনি অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির রয়েছেন মুজিবুর রহমান, আরো অন্যান্য নেতৃবৃন্দরা কিন্তু এই মহাসমাবেশে অংশগ্রহণ করেছেন, তারা বক্তব্য দিয়েছেন। খেলাফত মজলিসের নেতৃবৃন্দরা কিন্তু এই মহাসমাবেশে এসেছিলেন, তারা বক্তব্য দিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ শেষ হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি নারায়ে তাকবীর স্লোগান দিয়ে হাজার হাজার মানুষ সোহরাওয়ার্দী উদ্যান অর্থাৎ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হচ্ছে। সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সর্বশেষ চরমনাইয়ের পীর সাহেব মুফতি রেজাউল করিম তিনি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের পরে তিনি মোনাজাত করেছেন। আজকে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে আসার সময় আসলে একটি দুর্ঘটনা ঘটেছে, সেখানে কয়েকজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। তাদের জন্য মুফতি সৈয়দ পীর সাহেব চরমনাই রেজাউল করিম তিনি দোয়া করেছেন এবং এর আগে ফয়জুল করিম পীর সাহেব চরমনাই তিনিও দোয়া করেছেন তাদের জন্য এবং বাংলাদেশের সকল মানুষের জন্য তিনি দোয়া করেছেন এবং আগামী যে নির্বাচন, সেই নির্বাচন পিআরপি পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করেছেন এবং জুলাই আগস্টে যাদের নির্দেশে হাজারো মায়ের বুক খালি হয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন চান না, এমনটি কিন্তু তারা বলেছেন এবং আরও অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন। দর্শক, আমরা দেখেছি সকাল অর্থাৎ ফজরের পর থেকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজধানী সহ সারা দেশ থেকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এসেছিলেন এবং এই মুহূর্তে সমাবেশ শেষ হওয়ার পর স্লোগান দিয়ে অর্থাৎ নারায়ে তাকবীর স্লোগান দিয়ে কিন্তু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান সমাবেশস্থল থেকে বের হচ্ছে। সেই দৃশ্য আমরা এই গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ঠিক সামনে থেকেই লাইভে যুক্ত হয়েছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে পীর সাহেব চরমনাই রেজাউল করিমের বক্তব্যের মাধ্যমেই মূলত আজকে যে ঐতিহাসিক যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ শেষ হয়েছে এবং শেষ হওয়ার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বের হচ্ছে। যেভাবে বের হচ্ছে সেই দৃশ্যটি আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। গতকাল রাতে কিন্তু এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ স্থল বা মঞ্চের কাজ কিন্তু শেষ হয়েছিল এবং গতকাল রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অর্থাৎ প্রত্যেকটি জেলা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এই সমাবেশে অংশগ্রহণ করেন এবং ফজরের পর থেকেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে রাজধানীর বাইরে থেকেও অনেকেই কিন্তু বাস নিয়ে, কেউ পার্সোনাল প্রাইভেট কার নিয়ে, কেউ মোটরসাইকেল নিয়ে, কেউ পিক আপ নিয়ে কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মূলত পীর সাহেব চরমনাই রেজাউল করিম সাহেব তার বক্তব্যের মাধ্যমে মূলত আজকে এই মহাসমাবেশ শেষ হয়। শেষ হওয়ার পর আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশে যে সোহরাওয়ার্দী উদ্যানের যে প্রবেশপথ, সেই প্রবেশপথ অর্থাৎ সেই জায়গা থেকে মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বের হচ্ছে।
আজকে মূলত মহাসমাবেশ করেছেন যে দাবিতে হচ্ছে পিআরপি পদ্ধতি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজকে মহাসমাবেশ করেছেন। এর পাশাপাশি জুলাই আগস্টে যাদের নির্দেশে হাজারো মায়ের বুক খালি হয়েছে তাদের বিচারের দাবিতে এবং রাষ্ট্র সংস্কার করতে হবে। মোট 3টি দাবিতে মূলত আজকে এই মহাসমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইতিমধ্যেই মহাসমাবেশ শেষ হয়ে গেছে এবং যারা রাজধানী ছাড়াও যারা বিভিন্ন জেলা থেকে এসছেন, কেউ বাস নিয়ে, কেউ প্রাইভেট কার নিয়ে, কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে, তারা কিন্তু সবাই সবার গন্তব্য দিকে ফিরছেন। সেটি কিন্তু আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, যদি এই পাশটিতে দেখাই, দেখতে পাচ্ছেন দলে দলে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। যদি একটু দেখাই এখান থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি চোখ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত কিন্তু নেতাকর্মীরা কিন্তু মাঠ থেকে বা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে বা সমাবেশস্থল থেকে বের হচ্ছেন এবং তারা যেখান থেকে এসেছিলেন সেদিকে কিন্তু রওনা হয়েছেন। সেই জায়গার যাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই তারা রওনা হয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। এই পাশটিতে যদি একটু দেখায়, দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এক পর্যায়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে কিন্তু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান সমাবেশস্থল থেকে তারা বের হচ্ছেন। দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একে একে করে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হচ্ছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। অনেক কর্মীদের সঙ্গে কথা বলেছি, মানুষের সংখ্যার দিক থেকে কেমন। অনেকে বলেছেন 10 লাখ, কেউ বলেছেন 20 লাখ, কেউ তার বেশি বলেছেন। তো চরমনাই পীর সাহেব মুফতি রেজাউল করিমের বক্তব্যের মাধ্যমে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ সেটি শেষ হয়েছে এবং শেষ হওয়ার পরপরই আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হচ্ছেন। যেভাবে বের হচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি।